গল্প হলেও সত্যি। তো কী গল্পটা এবং কী সত্যি তা জানার জন্য শেষ অবধি থেকো বন্ধুরা প্লিজ পাশে। এবং তোমরা আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটু তোমাদের সাথে সেই গল্প হলেও সত্যিটা একটু বেশি করে বিশ্লেষণ করে তোমাদেরকে জানাই যে কী জিনিসটা গল্প হলেও সত্যি। তো এর জন্য অনেকটাই আমাকে বকর বকর করতে হবে এবং তোমরাও বন্ধুরা প্লিজ একটু ধৈর্য ধরে শেষ অবধি শুনবে। তো একদিন হঠাৎ আমার হাজব্যান্ডের নেশা উঠে গেল যে আমার পিসি বাড়িতে যাবে। আর আমার পিসি বাড়িটা একটু ওই গ্রামের দিকে আর কি, আমাদের শালবনি থেকে বেশ কিছুটা দূরে যেতে হয়। তো কিছুদিন আগের ঘটনা আমি বলছি। তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড বললো যে পিসি বাড়ি যাবো। আমি বললাম যে ঠিক আছে, সন্ধে হয়ে আসছে, আজকে আর যাবো না, তো অন্য দিন যাবো। না, যাবো। ঠিক আছে চলো, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, বাড়িতে ছেলে আছে। তো পিসি বাড়ি গেলাম, সন্ধ্যের মুখে মুখে একদম পিসি বাড়িতে পৌঁছালাম। তো একটু চা খাওয়া দাওয়া করে আবার পিসি বাড়ি থেকে বাড়িতে ফিরে আসবো, কারণ যেহেতু বাড়িতে ছেলে আছে আসতেই হবে। তো পিসি বাড়ি থেকে ফিরবো। তো তার আগে একটা কথা বলে দিই, আমরা অনেক সময় কিছু বিশ্বাস করি না। কি বলতে চাইছি বুঝতেই পারছো, আমরা কি ভাবি যে ওসব কিছু নেই মনে হয়। কিন্তু যদি পৃথিবীতে সূর্য আর থাকে, চন্দ্র থাকে, অশরীরেও কিছু থাকতে পারে। আমার মনে হয়েছে এবং যেটা সত্যিকার, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একজন ফিরছি, এই সময় একজন মানুষের সাথে আমাদের দেখা। তো আগে শুনেছি যে উনি এই ছেলে টেলে কান্নাকাটি করলে হয়তো টুকটাক উনি কিছু করে দেন, ছেলে চুপ করে যায়, এইসব একটু ওনার ওইসব বিদ্যে জানা আছে। তো আমি শুনতাম ছোটোবেলা থেকে, যেহেতু পিসি বাড়ি যেতাম তো জানতাম না। ওনার বয়স হয়েছে এখন, তো ওই ব্যক্তি যে উনি আমি জানতাম না। আমার হাজব্যান্ডকে চেনে, আমার হাজব্যান্ড বহুবার ওখানে যায়। তো আমার হাজব্যান্ডকে উনি বললেন, বাড়ি চলে যাচ্ছ? ও বললো হ্যাঁ। তখন বললো একটু দাঁড়াও, গল্প টল্প করো, তারপরে বাড়ি যাবে। ও তখন বলছে যে না, বাড়ি ফিরতে হবে, একটু তাড়া আছে, আর এই তো 15-20 মিনিট লাগবে, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। তো উনি হঠাৎ করে বলে বসলেন, 15-20 মিনিটে বাড়ি চলে যাবে? গিয়ে দেখাও তো। আমি অতটা কথায় কান দিলাম না, যেহেতু আমি ওনাকে অল্প চিনি, আগে চিনতাম, কিন্তু এখন অতটা চেনা নেই, যাওয়া আসা নেই পিসি বাড়িতে। তো কথায় গুরুত্ব না দিয়ে আমার হাজব্যান্ড বাইক স্টার্ট করে দিল। হঠাৎই যেন আমি চোখে জাল দেখলাম, আমার চোখগুলো কেন ঝাপসা হয়ে উঠলো আর কি। তখন আমি হাজব্যান্ডকে বললাম যে দেখো, আমি চোখে যেন কেমন একটা লাগছে, তুমি একটু বাইকটা থামাও। তখন ও আমাকে রেগে গিয়ে বলল, সারাদিন মোবাইল দেখো, ওই করো, ওই জন্যই চোখ এরকম হয়ে গেছে। কী অবস্থা দেখো। আমার হাজব্যান্ড বুঝতেই পারলো না যে আমার সাথে কী হতে চলেছে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড যেই রাস্তায় বাড়ি ফিরবো সেই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা ধরে ফেললো। তো ওই সময় আমার চোখে জালটা লাগলো। তো আমি কিছু বুঝতে না পেরে দেখছি আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগোচ্ছি, কিন্তু আমরা যে রাস্তায় বাড়ি ফিরে আসবো ওখানে কোনো জঙ্গল ছিল না। যেহেতু যাই পিসি বাড়ি আগেও গিয়েছি, তো আমি হঠাৎ করেই বলে বসলাম, আমরা কি রাস্তা হারিয়ে ফেলছি? কোন রাস্তায় যাচ্ছি আমরা? এটা তো এই রাস্তা নয়। আমার হাজব্যান্ড কোনো কথায় কান না দিয়ে আমাকে বলল, সন্ধে হয়ে গেছে, তুমি রাস্তা চিনতে ভুল করছো, চুপ করে বসে আছো, বসে থাকো, ঠিক বাড়ি পৌঁছে গেলেই হবে। আমরা আধা ঘন্টা বাইক আমাদের চলতেই থাকলো, কোনো রাস্তার কুল কিনারা নেই। আমি কিন্তু একটু ভয় পেলাম, আমার হাজব্যান্ডের কিন্তু ভ্রুক্ষেপ নেই আমার দিকে, ও বাইক চালিয়ে যাচ্ছে। আর যেই মানুষটা এত আস্তে বাইক চালায় সেই মানুষটার বাইক চলছে 55-60। আমি তখন বললাম যে একটু বাইকটা আস্তে চালাও, আমাকে একটু ভয় ভয় লাগছে। তখন আমার হাজব্যান্ড আমার কথায় কান না দিয়ে বলে উঠলো, আমার বাইক এরকমই, এই বাইক এর থেকে আস্তে চালানো যাবে না। কিন্তু না, উনি আর ওনার মধ্যে বসেনি, কিছু একটা ব্যাপার ওর মধ্যে ভর পড়ে গেছে। তো এইভাবে আমরা বন্ধুরা, হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো আমার গাতে একটু কাটা দিচ্ছে। তো এইভাবে আমরা 1 ঘন্টা জঙ্গলের রাস্তায় চলে গেলাম। তো হঠাৎ যেন আমার হাজব্যান্ডের একটু মতিটা ফিরে এলো। তো ও আমাকে বলছে, হ্যাঁ সত্যি তো, আমরা যে রাস্তায় এলাম সেটা তো আমি তো বলছি প্রথম থেকে যে তুমি এই রাস্তায় ঠিক রাস্তায় যাচ্ছ না, যাচ্ছ কেন আর এই রাস্তায়? তখন বলল কী করব? আমি দেখো, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, তুমি একটু চুপচাপ দাঁড়াও, একটু শান্ত হও, একটু স্থির হয়ে দাঁড়াও, দেখবে ঠিক রাস্তা খুঁজে পাবে। তো বন্ধুরা বিশ্বাস করবে না, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। ঠিক এগিয়ে যাচ্ছি, ডান দিকেই রাস্তা পড়ছে এবং রাস্তাটা ঠিক জঙ্গলের রাস্তায় আবার পড়ে যাচ্ছি। এই করতে করতে আমরা আরও আধা ঘন্টা জঙ্গলের ভিতর দিয়েই চলে যাচ্ছি। তো হঠাৎ আমার যেন মনে হলো বাম দিকে একটা রাস্তা আছে। তো আমি বললাম যে দেখো, আমার একটিবার তুমি কথা শোনো, বাম দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, আমরা তো সবসময় ডান দিকেই যাচ্ছি, আর বাম দিকে একবার যাই, চলো না। তো এই বলতে বলতে দেখছি একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক আসছেন। তো
তো বাইকে ভদ্রলোক বাইক চালাচ্ছেন আর ভদ্রমহিলা পিছনে বসে আছেন। ওনাদেরকে দেখে একবার ভয়ও পাচ্ছি, আবার একটু সাহসও লাগছে। তো ওনারা যখন সামনে মানে এসে দাঁড়ালেন, তখন আমি ওনাদেরকে বললাম একটু প্লিজ দাঁড়ান না আপনারা। তখন আমার হাজব্যান্ড বলল, দেখুন আমরা বাড়ি ফিরবো, আমরা এই রাস্তা দিয়ে শালবনি যাব, তো কোথায় গিয়ে উঠবো? ওনার মাথায় হাত। ভদ্রমহিলা বললেন, এই কি আপনারা কোথায় যাচ্ছেন? এই জঙ্গল তো আরও গভীর জঙ্গলে পৌঁছাবে, আপনারা তো কোনো রাস্তাই পাবেন না। আমি ভয়ে বিশ্বাস করুন না দাঁড়াতে পারছিলাম না। আমি বললাম যে দেখুন আপনারা আমাদেরকে একটু রাস্তা বলে দিন, আমরা বাড়ি ফিরতে চাই, বাড়িতে ছেলে আছে। তখন ভদ্রলোক বললেন, একটু আধা ঘন্টা পিছিয়ে গিয়ে একটা বট গাছ দেখতে পাবেন, ওখানে গিয়ে আপনারা প্লিজ বাম দিকে যে রাস্তাটা যাবে ওইখানে চলে যাবেন। কিন্তু আমার আর ভরসা নেই, আমার হাজব্যান্ডের উপরেও ভরসা নেই, ওই লোকটার উপরেও ভরসা নেই। আসলে আমি ভরসাটা হারিয়ে ফেলেছি। আমরা 1.5-2 ঘন্টা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছি রাস্তা না পেয়ে। তখন আমি লোকটাকে বললাম যে দেখুন আপনি কোথায় যাবেন? তো উনি একটা আমাদেরই পরিচিত জায়গার নাম বললেন। তো ওটা আমাদের থেকে অন্তত 15 কিলোমিটার দূরে। তখন আমার হাজব্যান্ড বললো, অত আমি ঘুরবো না, আর ওই দিক দিয়ে যে রাস্তাটা বলছেন ওই রাস্তাতেই আমি যাবো। আমি বললাম যে দেখো তোমার কথা আমি আর শুনবো না, তুমি এনার পিছনেই গাড়ি চালিয়ে চলো। তো আপনারা বিশ্বাস করবেন না, ওই ভদ্রলোকের পিছনে পিছনে আমরা আমার হাজব্যান্ড বাইক চালিয়ে এলো। আমি একদম যে মুখ বন্ধ করে বসেছিলাম, একদম মেন রোডে গিয়ে বাইক উঠতে আমি ওইখানে গিয়ে একদম মুখ খুলেছি। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে ওই লোকটা কে ছিল, ওই লোকটার নাম কি? তখন আমার হাজব্যান্ড যখন ওর নামটা বলে উঠলো, আমি চমকে উঠলাম, কারণ ওই নাম আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। এবং ওই নাম ছেলে কাঁদানো। কারোর বাড়িতে কোনো কিছু হলে ছেলে কাঁদবেই ওকে দেখলে। আমি এই গল্পটা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার বিশ্বাস আরও একটু যেন জোর হলো। আমি বললাম, তুমি বলেছিলে না ওনাকে যে আমাদের বাড়ি ফিরতে 10-15 মিনিট লাগবে? উনি তখন কি বললেন, 10-15 মিনিটে গিয়ে দেখাও তো কেমন যেতে পারো। দেখুন হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমার যেন মনে হলো কোথাও একটু কিছু আছে। তারপরে দেখুন আমার হাজব্যান্ড আর 65-তে গাড়িও চালালো না, সুন্দর আস্তে আস্তে বাইক নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা এই গল্পটা না বলেই থাকতে পারছিলাম না, এই কারণে যে আমার মতো মেয়ে বা আমার হাজব্যান্ডের মতো ছেলে কোনো দিনও কোনো কিছুতে বিশ্বাস করে না, আমি তো করি না, আর এবং কেউ আমাকে করাতেও পারে না। তো সেই দিন যেন আমার মনে হয়েছিল কোথাও কিছু না কিছু আছে যা আমরা বিশ্বাস করি না। তো বন্ধুরা এটা গল্প নয়, একদম সত্যি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যেও।